আজকের যে পরিস্থিতি, ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে যুদ্ধটা ভয়ানক জায়গা তৈরি করতে চলেছে, এবং যার ফলে ইনভেস্টমেন্ট জগৎ নিয়ে আমি আজকের কথা। তো ইনভেস্টমেন্ট জগতে একটা প্যানিক শুরু হয়েছে, এই প্যানিকটা প্যানিক সেলিং এর জায়গায় চলে যাচ্ছে, যার ফলে একটা বিরাট ক্ষতি হওয়ার জায়গা রয়েছে। আহ, যেটাই হোক, সবকিছু বলার আগে এই ঘটনাটা বলা দরকার। আর নিজেদেরকে শান্ত মাথায় এগোতে হবে, ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে। এসআইপি গুলো নিয়ে ঠিকঠাক আছে, আরো বেশ কিছু ইনফরমেশন নিয়ে রয়েছে, সমস্ত ভিডিওটার মধ্যে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। পিছনে যে বোর্ডের মধ্যে বেশ কিছু স্টকের নাম লেখা রয়েছে দেখতে পাবেন, সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর স্টক। 12টা সেমিকন্ডাক্টর স্টক নিয়ে কথা বলেছিলাম গতকাল টেক ইনভেস্টর গ্রুপে, কারণ অনেকে রিকোয়েস্ট করেছিলেন সেমিকন্ডাক্টর স্টকের সিচুয়েশন জানার জন্য। যখনই যে স্টকে এন্ট্রি করবেন, ফান্ডামেন্টালটা ভালো করে জেনে তবে সে স্টকে ইনভেস্ট করবেন, এবং নিজে জেনে বুঝে তবে ইনভেস্ট করবেন। কারোর কথাতে নয়, কেউ বলছে বলে নয়, দেখে আজকে নিফটি কিন্তু অনেকটা পড়ে গেছে, 22,600 চলে গেছে। একটা যুদ্ধের যে পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠছে, এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব সিরিয়াস। এখন এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ইউএস ইরানের যুদ্ধটা। এই যুদ্ধের পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ জায়গায় যেতে চলেছে, যেখানে একটা সময় ইউএস প্রেসিডেন্ট বলেছিলেন যে আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমাদের যুদ্ধবিরতি ঘোষণা করব, এবং এটসেট্রা সবকিছু সমঝোতা হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক আছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে গত পরশুদিন 48 আওয়ার্স, 48 ঘন্টা সময় দিয়েছে ইরানকে। এবং এই 48 ঘন্টার মধ্যে যদি ইরান এই যুদ্ধ পরিস্থিতি না থামায়, স্ট্রেট অফ হরমুজকে স্বাভাবিক অবস্থায় না নিয়ে আসে, তাহলে পর কিন্তু যে শব্দটা বলেছে উনি, সেটা হচ্ছে হেল, মানে নরকের মতো পরিস্থিতি সৃষ্টি করে দেবে সারা দেশকে, মানে সমস্ত ব্যাপার শুরু হয়েছে। অথচ দেখা গেছে এর মধ্যে যেই ভয়াবহ পরিস্থিতির জন্য ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর ইন্ডিয়া থেকে কনস্ট্যান্টলি কিন্তু সেল করে চলেছে, বিশাল পরিমাণে বিক্রি আজকের দিনে হয়েছে। যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর সেখানে কিন্তু কি সামান্য কিছু কিনলেও এফআইআর পরিমাণটা প্রচুর। নিফটি কিন্তু 22,600, মানে 22,700 যে আমাদের ব্যারিয়ারটা ছিল সেটাকে ভেঙে দিয়েছে, অর্থাৎ এই সাপোর্টটা ভেঙে যাওয়ার জন্য 22,600-তে দাঁড়িয়ে রয়েছে, এবং আরও পড়ার সম্ভাবনা রয়েছে। যদি এরকম পরিস্থিতি আরও জায়গা দাঁড়ায়, মানে এখন শুধু বাজারটা দাঁড়িয়ে রয়েছে যে ইউএস কি ধরনের অ্যাকশন গ্রহণ করে। যদি এটা মারাত্মক জায়গায় যায়, অর্থাৎ ইরানের পক্ষে যদি, ইরানেও যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যে এই মুহূর্তে আক্রমণের ফলে একটা নিউক্লিয়ার ওয়্যার স্টার্ট হয়ে যায়, সেটা কিন্তু মানে ভয়াবহ হবে। যেটা ডাইরেক্ট ঘটনা, হয়তো আমেরিকাকে ডাইরেক্টলি অ্যাটাক করতে পারবে না, সেক্ষেত্রে হয়তো ইসরায়েলের উপরে যদি নিউক্লিয়ার কোনো অ্যাটাক হয়, সেক্ষেত্রে পরিস্থিতি আরো মারাত্মক হবে। এই হেন পরিস্থিতি দাঁড়িয়ে থেকে যে অবস্থা সৃষ্টি হচ্ছে, প্যানিক সেলিং, যারা বড় বড় প্রমোটার রয়েছেন, যারা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছেন, ইনভেস্টর রয়েছে বড় মাপের, তারাও পর্যন্ত সেল করা শুরু করছে অল্প বিস্তর, এবং যার ফলে মার্কেটে একটা নেগেটিভিটি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছিলাম একদিক থেকে ফার্স্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, অটো সেক্টর, আইটি সেক্টর, কম বেশি অনেক সেক্টরগুলো কিন্তু পড়ছে। আবার কোনো কোনো সেক্টরে, যেরকম মেটাল সেক্টর কিংবা এদিক থেকে আইটি সেক্টর, এগুলো কিছুটা হলে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ফার্মা সেক্টরের ক্ষেত্রে বা ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, এইসব সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি অনেকটা ডাউন। যদি দেখা যায় অন্যদিকে মিড ক্যাপ এখনো পর্যন্ত সেরকম কারেকশন মোডে যায়নি, ফলে মিড ক্যাপ 100 যেটা, সেটা কিন্তু একটু কিছুটা হলে পজিটিভ জায়গা রয়ে গেছে। এইরকম পরিস্থিতিতে যে সমস্ত কোম্পানিগুলো এই মুহূর্তে সাফারার, যেরকম হরিওম পাইপ কিংবা টিসিআই, লেটেন ভিউ, অ্যাস্ট্রাল টেক, টাটা কেমিক্যাল, রিলায়েন্স দেখতে পাচ্ছি 3%-এর বেশি পড়েছে। এগুলো সমস্ত কিন্তু নেগেটিভ জায়গা রয়েছে। অপরপক্ষে কয়েকটা কোম্পানি কিন্তু আবার আজকের মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিছুটা হলো, যেরকম জাইডাস ওয়েলনেস কিছুটা পজিটিভ দেখতে পাচ্ছি, এসটিএল টেক, টাইটান বায়ো, কোঙ্কন রেলওয়ে, এগুলো সমস্তগুলো আমরা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। ফাস্ট মুভিং কনজিউমার গুডসের কিছু কিছু ক্ষেত্রে অববেল ফুডস, সেও আজকে ভালো দেখতে পাচ্ছি, এই যে পজিটিভ সিচুয়েশন, উত্তম সাগর। তো আমি যেটা মনে করছি, ইভেন মাইক ইলেকট্রনিক্স, মাইক ইলেকট্রনিক্স বলতে যেটা ঘটনা পিছন দিকে বোর্ডে দেখতেই পাচ্ছেন, যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু কালকে টেক ইনভেস্টর চ্যানেলের মধ্যে অনেকের রিকোয়েস্টে সেমিকন্ডাক্টর স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে 12টা সিরিয়াস স্টককে নিয়ে আলোচনা করেছি। সেগুলোর মধ্যে ভালো খারাপ, কিছু সুবিধা অসুবিধা, পজিটিভনেস নেগেটিভ, সবগুলো নিয়ে বক্তব্য রেখেছিলাম। এবার আসছি ফাইনাল জায়গা, এরম পরিস্থিতি কি করা উচিত। 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইরানের সঙ্গে ইউএস এর একটা বিরাট বড় যুদ্ধ ঘোষণা, এবং সেই যুদ্ধ কনস্ট্যান্ট চলছে। ইউএস এর প্রচুর ক্ষতি করে দিচ্ছে ইরান, বড় বড় যুদ্ধ জাহাজগুলোকে ধ্বংস করেছে অনেকগুলো। ইউএসএও ছাড়েনি, ইউএসএও অনেক চেষ্টা করে চলেছে বিভিন্নভাবে। এইরকম পরিস্থিতি যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ক্রুড অয়েলের দাম কিন্তু 110 ছাড়িয়ে গেছে।
মানে এরকম অবস্থা দাঁড়িয়েছে যে ইউএস আমাদের ইন্ডিয়ার পক্ষে একটা মারাত্মক সিচুয়েশন তৈরি হয়েছে। 3 নাম্বার ইন্ডিয়ান রুপি, রুপি কিন্তু দারুণভাবে মাঝখানে দু একটা দিন একটুখানি কারেকশন জায়গা ছিল, রুপিও একটা বড় ধাক্কা দিচ্ছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদেরও একটা নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর সেলিং প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে। মানে আলটিমেটলি এগুলো সব একটা নেগেটিভ জায়গায় ইন্ডিয়ান মার্কেটকে টেনে নিয়ে চলেছে। আগামী বেশ কিছু বছরে এর একটা ইম্প্যাক্ট থাকবে, যার জন্য যে এক্সপেকটেশনটা ছিল যে খুব চটপট ইন্ডিয়ান ইকোনমির মধ্যে বিরাট বড় পরিবর্তন আসবে, সেটা হওয়ার সম্ভাবনাটা একটু দেরি হয়ে যাবে, ডিলে হয়ে যাবে ব্যাপারটা নিয়ে। যারা অ্যানালিস্ট এই মুহূর্তে তাদের বক্তব্য রয়েছে, 3টে পয়েন্ট কি তারা বক্তব্য রাখছে। 1 নম্বর হচ্ছে 22,600 যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যদি সেটা ভেঙে যায়, মানে 22,350 সেই জায়গা পেরিয়ার যদি ভেঙে যায়, নেমে যায়, তাহলে কিন্তু অনেকটা পতনের সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হচ্ছে এই যুদ্ধ এবং তার পরিস্থিতির ফলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, টোটাল ইনভেস্টমেন্ট জগৎ ইন্ডিয়ান মার্কেটের উপরে একটু টেনশনের জায়গা চলে যাচ্ছে। আমি ইন্ডিয়ান মার্কেট না বলে আরো বেটার বলা যায় গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। এবারে আরেকটা বক্তব্য রাখা ছিল, সেটা হচ্ছে যে এই গ্লোবাল মার্কেট মানে ইনফ্লেশন, রিসেশন, এর মধ্যে মিস্টার ট্রাম্পের কনস্ট্যান্টলি চেঞ্জেস, এই ব্যাপারগুলো এগুলো ইম্প্যাক্ট ফেলছে ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে, যার জন্য একটা প্রেশার তৈরি হচ্ছে এবং এর ফলে আলটিমেটলি কিন্তু বিশ্ব অর্থনীতিতে ভবিষ্যতে একটা বিরাট বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। লাস্টলি যেটা বলার, এখনো পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সেটা লং টার্ম ইনভেস্টরদের এইটুকু অ্যাডভাইস করা যেতে পারে, নতুন কিছু নয়, যেগুলো খুব ফান্ডামেন্টাল স্ট্রং ছাড়া কোনো স্টকে এন্ট্রি নয়। 2 নম্বর হচ্ছে যদি কখনো এন্ট্রি করতে হয়, সে স্টকটা ফান্ডামেন্টাল দেখে তো বটেই, কিন্তু পরিমাণ কম, অল্প অল্প করে কিনতে হবে। 3 নম্বর এসআইপি যেটা রয়েছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, সেটা বন্ধ করার দরকার নেই, অল্প বিস্তর কিনে যাওয়া দরকার রয়েছে। চতুর্থত, মার্কেট যে কোথায় পড়বে, কতটা পড়বে, সেটা বোঝা যাচ্ছে না। যদি এর মধ্যে বিরাট মাপের একটা হামলা শুরু হয় সেক্ষেত্রে, এবং সৌদি আরবেও শুরু হয়, এবং আলটিমেটলি যদি সেটা যেটাকে বলে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে, যেখানে 50,000 ট্রুপ নামছে, প্যারাট্রুপার নামছে, বড় বড় জাহাজগুলো এগিয়ে আসছে, ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরে কিছু পজিটিভনেস আসছে, সেমিকন্ডাক্টর সেক্টরে কিছু পজিটিভনেস রয়েছে, সেগুলো সবগুলোকে কিন্তু এই আতঙ্ক খেয়ে নিচ্ছে। এখন শেষ কথা এটা, ওয়েট করতে হবে, ওয়েট করা ছাড়া এই মুহূর্তে উপায় নেই।